চলে আসলাম অপর নতুন একটি মোবাইল ফোনের রিভিউ নিয়ে। আজকের পর্বে আমরা Oppo F17 Pro সম্পর্কে জানবো, দেখবো এতে কি কি স্পেসিফিকেশন আছে, কি কি সুবিধা অসুবিধা থাকবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া, আমি sy.rasel আহমদ। তাহলে চলুন ভিডিও শুরু করি। ফোনটি রান করবে Android 10 ভার্সনের উপর বেস করে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের Helio P95, যার ক্লক স্পিড 2.2 GHz এবং সাথে একটি অক্টা কোরের প্রসেসর সেটআপ রয়েছে। এবার দেখবো ডিসপ্লে সেকশনে কি কি আছে। ডিসপ্লে সেকশনে আছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড সেটআপ, যার রেজলিউশন 2400x1080 পিক্সেল। যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে সেটআপ রয়েছে, সেক্ষেত্রে এখানে শার্পনেস নিয়ে কোনো ঘাটতি থাকবে না। আর কেনই বা থাকবে, এই বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে সেটআপ অবশ্যই যে কোনো ফোনে থাকবেই। এবার জেনে নিব ফোনটির ক্যামেরা সেকশন সম্পর্কে। ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে কোয়াড কোর সেটআপ, মানে 4টি ক্যামেরা সেটআপ রয়েছে এবং প্রাইমারিতে 48 মেগাপিক্সেল, এরপর 8 মেগাপিক্সেল এবং আরো 2 মেগাপিক্সেল এবং আরো 2 মেগাপিক্সেলের মোট 4টি লেন্স ইউজ করা হয়েছে। এই ক্যামেরা সেটআপ দিয়ে 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, স্লো মোশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্টেবিলাইজার UI সাপোর্টেড। অনেকেই আজকাল ব্লগিং ভিডিও তৈরি করেন, তো ব্লগিং ভিডিও তৈরি করার সময় অনেক সময় হাতের নাড়াচাড়া আসে এবং ভিডিওতে প্রচুর পরিমাণে শেক আসে। তো যেহেতু স্টেবিলাইজার সাপোর্টেড, সেক্ষেত্রে এখন থেকে এই মোবাইল দিয়ে ব্লগিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেলফি ক্যামেরা থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সেখানে প্রাইমারি লেন্স হিসাবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটি মাত্র একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, DDR4 এর 8GB RAM এবং 128GB ইন্টারনাল মেমোরি। সিকিউরিটি সেকশনে থাকবে ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি সেকশনে থাকছে 4015 mAh এর একটি ব্যাটারি এবং সাথে একটি ফাস্ট চার্জার। সিম সেকশনে থাকছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC ইত্যাদি সবকিছুই পাওয়া যাবে এই ফোনটিতে। এখন এই ফোনটি সম্পর্কে যারা আমার মতামত নিতে যাচ্ছেন এবং এর প্রাইস যারা জানতে যাচ্ছেন, তাদের জন্য এর প্রাইস হলো 27,990 টাকা, মানে 28,000 টাকা। এবং যারা আমার মতামত নিতে যাচ্ছেন এই ফোনটি সম্পর্কে, আসলে Oppo ফোন তো অনেকেই ইউজ করেছেন, আমি নিজেও ইউজ করেছি। তাদের সার্ভিস অনেকটাই ভালো, আবার অনেকেই কিন্তু ব্যাড রিভিউ দিচ্ছেন। আসলে যার কাছে যেমন, অনেক ক্ষেত্রে অনেক মোবাইল ফোন আছে যেগুলো সার্ভিস ভালো দেয়, অনেক ফোন আছে আবার সার্ভিস তেমন ভালো হয় না। তো সব কিছুর পর এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং যেহেতু ব্র্যান্ড নিউ, এই ফোনটি ইউজ করতে পারেন। এবং ফোনটি যতটুকু স্পেসিফিকেশন দেখলাম, ক্যামেরা সেটআপ বা যে তাদের চিপসেট, প্রসেসর সব কিছু মিলিয়ে ফোনটি মোটামুটি ভালো পারফরমেন্স আশা করতে পারবেন ফোনটি থেকে। এবং যারা Oppo লাভার আছেন তারা ফোনটি কিনতে পারেন। এবং এ বাজেটের মধ্যে এই ফোনটি আমার কাছে অনেক বেস্ট স্পেসিফিকেশন মনে হয়েছে। সব কিছু মিলিয়ে যারা বাজেট আছে তারা এই ফোনটি কিনতে পারবেন। এবং মূল বিষয় হলো বাজেট। এই বাজেটের মধ্যে অনেকেই ফোন কিনতে পারেন না, যারা কিনতে পারবেন তাদের জন্য তেমন কোনো বিষয় নয়। এবং অনেকেই ইউজ করেছেন Oppo, যারা ইউজ করেছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। এবং যারা ইউজ করেননি তারা ইউজ করে দেখতে পারেন। এবং সাথে তো অবশ্যই ওয়ারেন্টি আছে, আপনারা কোনো সমস্যা হলে ওয়ারেন্টি সার্ভিসে নিতে পারবেন, সেখানে 1 বছরের ওয়ারেন্টি থাকবে, আপনারা ফ্রি সেবা পাবেন। আর ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, তাদের ওয়েবসাইটে বিস্তারিত স্পেসিফিকেশন দেওয়া আছে। ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।